কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নদাবশ গ্রামের এক অসহায় পরিবারের জীবনযাপন বর্তমানে চরম অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে কাটছে। ভুক্তভোগী লাল বাহাদুর রবিদাস অভিযোগ করেছেন, তিনি তার পৈতৃক বসত ভিটায় বসবাস করলেও প্রভাবশালী মহলের চাপের কারণে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না। দুইজন স্কুল পড়ুয়া সন্তানকে নিয়ে তাদের দিন কাটছে আতঙ্কে, যেখানে নিজের বাড়িতেই রান্না করা থেকে শুরু করে দৈনন্দিন কাজগুলোও করতে হচ্ছে অন্যের অনুমতি নিয়ে। অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আব্দুর সত্তারের ছেলে জগরুল হক, জসিমউদ্দিন এবং শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে লাল বাহাদুর রবির জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তাদের প্রভাব ও ক্ষমতার কারণে ভুক্তভোগী পরিবার কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে প্রায় 1 মাস ধরে। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সন্তানদের স্বাভাবিক শিক্ষা জীবনও ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পরিস্থিতি দিন দিন আরো জটিল আকার ধারণ করে যাচ্ছে। এই বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়িয়া থানার ইনচার্জ মাহমুদ হাসান নাইম জানান, অভিযোগটি তাদের কাছে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য সমাধান বের করা সম্ভব হবে। বর্তমানে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে, যাতে তারা নিজেদের বাড়িতে নিরাপদে ও স্বাভাবিকভাবেই বসবাস করতে পারেন। শান্তনা সরকার, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।